আচ্ছা ইকবাল, গালবাজি করো ইকবাল। তো যাই হোক, ইকবালের মুখ থেকে কয়েকটা কথাবার্তা শুনে আসি। রিভেঞ্জ আসবে এবং সাবিন ইন্সপেক্টর আমাদের ছোট বৌদি হতে যাচ্ছে রোশন অ্যাকশন হিরো, ভিলেন হবে ওই জায়গায়। পুরো ধাওয়া করবে ছোট বৌদি, ধাম ধাম করে পুরা ঢাকা শহর তছনছ করে দিবে। ইন্সপেক্টর বলে কথা, থানা পুরা গরম, যে থানা ট্রান্সফার হবে সেই এলাকা কাঁপবে ছোট বৌদির থাবাতে। সেই রকম অ্যাকশন এই বাংলায় আর কোনোদিনও হয়নি। কেননা এই গাল গল্প কে শোনাইছে? ইকবাল টাকলুর মুখ থেকে কিছু কথা শুনে আসি, তারপরে কেউ চলে যাবেন না। লাইক দেন, আগে কমেন্ট পরে করে লাইক দেন। এইবারই রিভেঞ্জের আসার সময় এবং এই দিনটার অপেক্ষায় করতেছিলাম যে এই বাংলাদেশে প্রথম ঘুরতে, কিন্তু এইবার রিভেঞ্জটা আমি আসবো। কতগুলো হল আমি বলবো না, হ্যাঁ, এমন একটা এত সুন্দর একটা ছবি, হ্যাঁ, মানুষ কিন্তু যারা দেখছে তারা হল থেকে উঠে না। যারা অনেক সিনেমার মালিকরা বলছে যে আমরা ছবিটা দেখছি, ছবিটা দেখার পর আমার কাছে মনে হলো যে অন্য হয়েছে। যাই হোক, আমার ব্যাটাকে আমি নিয়ে আসবো কথা বলছি। রিভেঞ্জটা ইনশাল্লাহ আল্লাহর মতে আমি খুব আশাবাদী এবং ইনশাল্লাহ রিভেঞ্জ ছবিটা দর্শকের মন ছবে এবং ফ্যামিলি নিয়ে যারা ছবিটা দেখবে তারাও বলবে যে না, আমরা একটা ভালো ছবি দেখলাম। রিভেঞ্জের ক্ষেত্রে এই জটিলতা হতে পারে না, ওটা কি শুনে একটা রিভেঞ্জে এই রিভেঞ্জে প্রথম আমাদের স্বপ্ন বুবলি যে পুলিশের অভিনয় করছে এবং যে ধরনের অ্যাকশন করছে বুবলি এর আগে কোনোদিন এই ধরনের অ্যাকশন কোনো বুবলি করেছে না। এখানে মন্তব্য করতে জাস্ট বলতে আমি যে কথাগুলো বলি, দেখেন ভাই, ছোট বৌদি বড় বৌদির যে ইস্যুটা নিয়ে যদি কথা বলতে যাই, কয়েকদিন কথা বললেও কথা শেষ হবে না। আমার মধ্যে যে কথাগুলো জমা আছে দুই বৌদিকেই নিয়ে, ছোট বৌদি করিতে আর কি বলবো। এই যে মহিলার ফ্যান ফলোয়াররা, আপনাদের উদ্দেশ্য কিছু কথা বলবো, আপনারা এখন গুরুত্বপূর্ণ হেডফোন কানে দিয়ে শোনেন। কেউ আশেপাশে কেউ শোনা যাবে না, শুধু ওনারাই শুনবে। অভিভক্তরা আপনার পারলে ভিডিওটা স্কিপ করে চলে যান। দেখেন ছোট বৌদিকে নিয়ে যে কাহিনী গাল গল্প শোনাইলো আমাদের ইকবাল ভাই, তো এই প্রথম ইকবাল কিন্তু পরিচালক হিসাবে অভিষেক হতে যাচ্ছে। কোথায় এতদিন প্রযোজক ছিল রে ভাই, ওই যতই গাল গল্প শোনাক, এইবার প্রথম উনি নিজেই ডাইরেক্টর হয়েছে, ডিরেকশন দিয়েছে উনি নিজেই। আর ভাই এই প্রথম বুবলিকে কঠিনভাবে তৈরি করে সামনে নিয়ে আসছে অ্যাকশন হিরোইন বাংলাদেশে। আর এর আগে কেউ এইরকম অ্যাকশন সিনেমা করে নাই, ইকবাল এই প্রথম করতেছে রিভেঞ্জ। আর রিভেঞ্জ দেওয়ার টেক্কা দেবে তুফানের সাথে। এই কথা যদি আমি বারবার বলি বলে রিভেঞ্জ টেক্কা দেবে তুফানের সাথে, তাহলে আমাকে উল্টা কমেন্ট বক্সে গালাগালি করবে। কেন? অনেকে যদি পায় তাহলে ভাই আমারে কি বলবো আর কি। তো আসলে আমি এগুলো তুলনা দিতে চাই না। তুলনা দিয়া তুফানকে আমি কোনোভাবে তার হাইট, তার গল্প, তার নায়ক সব কিছুকে আমি ছোটো করতে চাই না। জাস্ট একটা বিষয় তুলনা দিতে চাই, ছোটো বৌদি বড় বৌদি, এখানে তুলনা দিতে পারি। আর এইখানে যে মানে ছোটো বৌদিকে যেভাবে প্রেজেন্ট করতেছে পুলিশের পোশাকে, হ্যাঁ এইটা সত্য, আমরা কেউ এখনও দেখিনি তার ওই চরিত্র। তা কীরকম একটা সাবিনা ইন্সপেক্টর হইলে কীরকম স্টাইলে মানুষ, মানে মহিলা সাবিনা ইন্সপেক্টর বাংলাদেশে খুবই কম। তো তার মধ্যে যদি বুবলি যে চরিত্রটা মানে ইকবাল সাহেব দিছে, হয়তো রোশন গ্যাংস্টার লুক দেখা গেছে। তো আমাদের ছোটো বৌদি কীরকম হতে পারে সেটা তো দেখার জন্য মানুষের একটা আগ্রহ থাকবে। তো আমি আশা করি ছোটো বৌদির যত ফ্যান ফলোয়ার আছে এগুলো যদি যায় তাহলে সুপার ডুপার হিট হবে, ইকবালের কিছু টাকা পয়সা উঠবে। কিন্তু মাগার এরা তো ফেসবুকেই সীমাবদ্ধ, এরা তো ফেসবুকের বাইরে যায় না। সাকিব খান কিন্তু দেখাই দিছে, ওয়ার্ল্ডে দেখাই দিচ্ছে। মেগাস্টার সাকিব খানের ফ্যান ফলোয়ার তারা ফেসবুকেও আছে, বাইরেও আছে, ওয়ার্ল্ডে আছে। কেননা সেইখানে থাকবে, সেইখানে সারা দেবে বলে আছে আছে আছে। বয়েল মাছ দেখেন না ভাই, যে দিঘির মধ্যে থাকবে সারা দেবে বলে আমি আসি, মাঠে আসি। তো আর ছোটো বৌদির ফ্যান ফলোয়াররা কারা? তারা শুধু এই ফেসবুকের মধ্যে সীমাবদ্ধ। কি আর বলবো, তারা কিন্তু সিনেমা দেখে না। যদি সিনেমা দেখতো, তারা যদি বাংলা সিনেমাকে পছন্দ করতো, তাহলে কিন্তু আজকে ছোটো বৌদির সিনেমা সুপার ডুপার হিট হতো। অনেকেই বলে ছোটো বৌদি টিক্কা দিতে আসতেছে, এই যে চুলচুলি বৌদি নাকি টিক্কা দিতে আসতেছে তুফানের সাথে, রিভেঞ্জ টিক্কা দিবে তুফানকে। এগুলো যদি বলি ভাই, ও আগে হল পাবে কি না পাবে এটা তো সন্দেহ। প্রথম সপ্তাহে তো কোনোভাবে একটা হল পাবে না। এটা সিঙ্গেল স্ক্রিন বলেন, আপনার স্টার সিনেপ্লেক্স বলেন, কোনো প্লেসে উনি জায়গা পাবে না প্রথম সপ্তাহে। আপনারা ধরে নেন 2টা থেকে 3টা, এটা তাও ইকবালের গলাবাজির কারণে যদি জমাইতে পারে, তাছাড়া সম্ভবই না, এটা কোনোভাবে হয় না। কেননা তুফানের যে একটা জায়গায় গেছে ভাই, বিশ্বাস করেন অগ্রিম বুকিং চলতেছে। কি আর বলবো, পুরা সাকিবিয়ানরা হল বুকিং করতেছে, মানে কোন লেভেলে এক্সাইটেড কাজ করতেছে তুফান নিয়ে। সেই তুফানের মাঝখানে রিভেঞ্জ নাকি সেই তুফানকে টক্কর দেবে। আরে ভাই আমরা তো চাই বলে খালি মাঠে গোল দিতে চাই না। আসো ইকবাল আসো, তুমি না আসলে খেলাটা একেবারে মাঠের মধ্যে মজা না রে ভাই। প্রতিপক্ষ যদি শক্ত না হয়, যাই হোক খেলার মাঠে কিন্তু শক্তভাবেই নিতে হবে। তো ওই হিসাবে আমরা একটু শক্তভাবে নিলাম। তো ফেসবুকে এই গলাবাজির মধ্যে ওনারা কিন্তু সবার উপরে থাকবে, কিন্তু মাগার মাঠে কোনো ফলাফল নাই। ইকবাল কিন্তু সবসময় বলে কি শাকিব খানের সিনেমা নিজেরাই টিকিট কেটে নাকি হাউসফুল দেখায়। তো এসব কথাবার্তা যদি বলে ভাই, আপনারা কি বিশ্বাস করার মতো? তো এর কারণে কিন্তু ওনারে এইটার প্রবলেম আছে, অনেকেই বলে কমেন্ট বক্সে।
তো আমি ওনাকে নিয়ে কিছু বলতে চাই না, ওনার সিনেমা নিয়ে আর কিছু বলতে চাই না। আমরা একটা কথাই বলি ভাই, রিভেন্সও দেখেন, সমস্যা নাই, আপনি তুফান দেখেন, তারপরে রিভেন্সটা দেখে আসেন। কেননা এখানে চঞ্চলি বৌদি আছে, তাহলে দেখাই লাগে। কেননা ওনার যে একটা নতুন, উনি যে বললো নিশা সদাগর আছে, কাজী হায়াত স্যার আছে, তো কাজী হায়াত স্যার অসাধারণ একজন আর্টিস্ট, অসাধারণ একজন পরিচালক, এটা নিঃসন্দেহে বলতে হয়। তাকে নাম নিতে গেলে স্যার বলতে হয়, কেননা উনি আসলে অরিজিনালি একজন স্যার, একজন পার্সন। আর ইকবালকে কোনো পার্সন স্যার বলবে? তা তো এটাই ঠিক নাই, আবার কিভাবে সে স্যার হবে? জাস্ট ওর কাজকর্ম ওনাকে ওই জায়গায় নিয়ে গেছে, না হলে যে জায়গায় ছিল মানুষ ওই জায়গায় রাখতো, তাই না এই জায়গায় পায়ের নিচে নিয়ে নামাইছে জাস্ট ওনার কথা কাজের কারণে। কেননা ওই যে কথাবার্তা বলে কোনো কাজে মিল নেই। এর আগে ডেড বডি কী করছিল? আরে ভাই শোডাউন, পুরো ঢাকা শহর তো পুরো ডেড, পুরা হরতাল দিল। আর এক হোটলাম মামা তুই ঈদে আসবি, ঈদে আইসা কিন্তু হাফ ফেল গেয়ে গেছে রাজকুমারের কাছে, পুরো পালাই গেছে। পালাই যাওয়ার পর ঈদের এক সপ্তাহ পর আইসা কত গাল গপ্প, কত কাহিনী করলো, কইরা লাস্টে স্টার সিনেপ্লেক্সের বিরুদ্ধে কত কি এখনও সেগুলো চলছে। তো এইবার ভাই রিভেন্স নিয়ে কী জানি করে, আল্লাহ জানে। ওর যে হল যদি না পায় আবার পাগল হয়ে যাবে, পাগল হয়ে উল্টা উল্টা কী বলবে না বলবে, এটা কিন্তু আপনারা এরপরে দেখতে পারবেন। কয়েকটা দিন ওয়েট করেন। আর হ্যাঁ ভাই, তুফানের অগ্রিম টিকিট বুকিং চলতেছে, ধুমাধুম টিকিট কেটে ফেলেন আর হলে আসেন ভাই, একসাথে দেখা হবে, একসাথে এনজয়। ইয়েস ইয়েস ইয়েস, দেখবো একসাথে। আর হ্যাঁ, ভুলে যাবেন না ভাই, যাদের ধর্ম আগে তারপরে কাজ করবো ইনশাল্লাহ। যে ধর্মেরই হন না কেন ভাই, ধর্মটা আগে, তারপরে আমরা সিনেমা সব কিছু করবো।